কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফারুকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, মাহাদির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আশরাফুলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আবু হানার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আবু হানার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সম্মানিত সংগ্রামী সহযোদ্ধা ছাত্র জনতা মানিকের ইতিহাস কি কলম ফারুক ভুলে গেছে? উনি কি শেখ হাসিনার বিদায়কে ভুলে গেছে? ওবায়দুল কাদেরের দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস ভুলে গেছে? আমরা দেখেছি গত 17 বছর আওয়ামী দুঃশাসনের মধ্য দিয়ে বাংলা অতিবাহিত হয়েছে। ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে লাল সবুজের রক্তিম পতাকা ছিনিয়ে এনেছে 5ই আগস্ট। এই রক্তের উপর দাঁড়িয়ে পঞ্চগড়ের জজ কোর্টের প্রধান ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজর মন্ডল, আবার আশরাফুল, আবু হানা যে অন্যায় করেছে, ছাত্র জনতার সাথে প্রতারণা করেছে, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম অধ্যায় রচনা করেছে। প্রধান ফারুক, তুমি ছাত্র জনতাকে বলেছ সাহস না হলে আমার সামনে কথা বলতে আসো না। তুমি কি বাংলার কোথাকার চামচা হয়েছ? তুমি জনগণের শাসক নয়, সভাপতি এসেছে পঞ্চগড়ে। তোমার গ্রামের কতটুকু নিচে নামলে ছাত্র জনতাকে হুমকি দামকি দেখো। ইতিমধ্যে তুমি জজ কোর্ট থেকে পালিয়েছ, নিরাপত্তার হাসিনার পরিচয় দিয়েছ। তুমি জজ কোর্ট থেকে নিরাপদে পালিয়েছ মনে করেছ 48 ঘন্টার মধ্যে পঞ্চগড়ের মাটিতে প্রধান ফারুক জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজর মন্ডল, আবার আবু হানা আশরাফুল জামাতি থাকে ছাত্র জনতা এই কোর্ট চত্বরে এক ঐতিহাসিক দুর্গ করে তুলে আন্দোলনের। আমরা জানিয়ে দিতে চাই, তুমি বলেছ এই ছাত্র জনতা নাকি একটি গোষ্ঠীর লোক, আর তুমি এই গোষ্ঠীর লোক কথা বলে তুমি প্রমাণ করেছ। তুমি ঠিকই জানো না তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলে। তুমি প্রধান ফারুক ছাত্রলীগের নেতা ছিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেই ইতিহাস আমরা জানি। তুমি খুনিয়াছিলা সন্ত্রাসী লীগের নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। মেজর মন্ডল, আশরাফুজ্জামান তেতুলিয়ার সবচেয়ে বিদস্যু দুর্নীতিবাজ নির্মাণ চেয়ারম্যানকে জামিন দেওয়ার মতো একটি দুঃশব্দ দেখিয়েছে। আমরা দেখছি আহতউর রহমান যে 5ই আগস্টের আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই আহতউর রহমানকে তার জামিন দিয়ে দিয়েছে। এটা কি খুনি হাসিনার বছর প্রমাণিত হওয়ার কোনো বাকি আছে বলো? তোমরা এই জজ কোর্টটাকে বানিয়েছ নিচের বাসভবন। তোমাদের কি রাষ্ট্রের বেতন নেয় না? রাষ্ট্রের বেতনের টাকা জমিয়ে জজ কোর্টকে তোমাদের বাড়ি বানিয়েছ। এটা কি তোমার বাবার পৈতৃক সম্পত্তি নাকি? নিয়ম পরে থাকবে, সরকারি স্থাপনা পরে থাকবে, সেখানে তোমরা ঘর বানিয়েছ, তোমার সন্তানদেরকে নিয়ে থাকছো, সেই সন্তান যেন সচ্ছন্তান হতে পারে না। তোমরা তদন্তের নামেছে তদন্ত রিপোর্ট যে ছেলেখেলা খেলেছ তা সে সম্পূর্ণ তোমাদের টাল বাহানা। কারণ যে ডিসেম্বরে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা সবাই দেখেছে, সেটা নাকি সমন্বয়কদের কারণে হয়েছে। এই বলুন, সমন্বয়করা কখনো বিশৃঙ্খলা করেছিল পরীক্ষায়? আমরা গিয়েছিলাম সিরাজতা করতে, ডিসির সাথে কথা বলেছি, এসপির সাথে কথা বলে আমরা সমন্বয়করা গিয়েছিলাম একটি উদ্ভূত পরিবেশ নিয়ন্ত্রণের জন্য। তোমরা সেই দোষ আমাদের করে দিয়েছ। তুমি বলেছ 10 বছর হোক, 5 বছর হোক, ফজলুর রব্বি সহ তার সমন্বয়কদেরকে আমি দেখে নেব। তুমি কি করবা? আমরা তো জেলের ভয় করি না। তোমার এই কোর্টের ম্যাজিস্ট্রেট আমাকে তো আমাদেরকে জেলে পাঠিয়েছিল। আমরা তো গুলির সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলাম আওয়ামী লীগের আমলে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।